বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারে যারা মৌলিক পরিসংখ্যানে আছেন তারা ইকোনমিক্সে, এবং ডিগ্রি থার্ড ইয়ারে যারা আছেন তাদের মৌলিক পরিসংখ্যানেও এই প্রচুরকের অঙ্ক আছে। আপনারা প্রচুর অঙ্ক করার সময় কী করবেন, আপনাদের এমনি ছক দেওয়া থাকবে, এই ছকে থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। আপনারা শুধুমাত্র এখান থেকে শ্রেণী বের করবেন। তাহলে শ্রেণী কীভাবে বের করবেন? যার গণসংখ্যা সবচেয়ে বেশি যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হলো কি প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? এখানে সর্বোচ্চ গণসংখ্যা হলো 25, অতএব প্রচুরক শ্রেণী হবে 180 থেকে 190। এই যে প্রচুরক সংখ্যা এখানে সবচেয়ে বেশি 25, এটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। এখন আপনারা প্রচুরকের সূত্র লিখবেন, mod = L1 প্লাস del1 বাই del1 প্লাস del2 গুণন c। ঠিক আছে, এখানে আপনারা কী করবেন, হেয়ার দিয়ে মানগুলো লিখে নেবেন। L1 হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, কত হলো 80, তাই না? 180। এখানে del1 মানে প্রচুরক শ্রেণী আগের শ্রেণী গণসংখ্যার পার্থক্য। ঠিক আছে, তাহলে 25 বিয়োগ 20 তার মানে 5। del2 হলো কত? প্রচুরক শ্রেণী পরের শ্রেণী গণসংখ্যার পার্থক্য। 25 বিয়োগ 18 তাহলে কত হলো 7। আর c হলো শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে এখন এই মানগুলো এখানে আপনারা বসায় দেন। 180 প্লাস 5 বাই 5 প্লাস 7 গুণন 10। তাহলে 180 প্লাস 5 10 কত? 50। 7 আর 5 করলে 12। 180 যোগ 50কে আপনারা 12 দিয়ে ভাগ দিবেন। তাহলে কত হলো 4.17। তাহলে হলো 184.17 আপনাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আপনারা প্রচুরকের অঙ্কগুলো শেষ করবেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন।